আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 12 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে। এছাড়াও ঘন কুয়াশার চাপ থাকবে সকাল থেকে সন্ধ্যা অবধি। এছাড়াও সেই ঘন কুয়াশার চাপের সাথে কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টির মতো করে ঘন কুয়াশার চাপ। এছাড়াও আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে নিম্নচাপের আবির্ভাব হয়েছে বঙ্গোপসাগর উত্তাল এখন পর্যন্ত, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের এই কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং এ ধরনের আপডেট অর্থাৎ আবহাওয়ার বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য অবশ্যই কাজটি করে রাখবেন। অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু জায়গার যে আপডেটগুলি আছে ঝড় বৃষ্টির, সেই আপডেটগুলি সবার আগে দেখার জন্য নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেটা কোন কোন জায়গাতে আছড়ে পড়বে এবং কোন কোন জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হওয়ার সাথে ঘন কুয়াশার চাপ থাকবে, সেটা এক নজরে চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর, ছেলমারিয়া থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার সকালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাপের সাথে কিন্তু আমরা কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের আবির্ভাবও দেখতে পাবো। এছাড়াও আমরা দেখতে পাবো বাহাদুরবাদ থেকে শুরু করে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, নেত্রকোনা থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে আমরা ত্রিশাল পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেটাও দেখতে পাবো। এছাড়াও আমরা দেখব যে ছাটকবাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামালপুর, জামালগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাবো যে জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও আমরা দেখতে পাবো মৌলভীবাজার, কামালগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির আভাস রয়েছে এবং কোনো কোনো জায়গাতে ঘন কুয়াশা থাকবে, অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া থাকবে, সেটাও আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ওই জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঘন কুয়াশা চাপ থাকবে সকাল থেকেই। দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে রওয়ানছড়ির আশেপাশেও কিন্তু ঘন কুয়াশার চাপ থাকবে। এই ঘন কুয়াশার চাপের সাথে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃষ্টিপাতের আবির্ভাব হয়েছে, অর্থাৎ কোনো কোনো জায়গাতে বৃষ্টির মতো করে ঘন কুয়াশা পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো কলকাতার কিছু কিছু সাইডে অর্থাৎ আরামবাগ, চন্দননগর, কলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে, জামশেদপুর আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে, আমরা দেখব যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ থেকে শুরু করে বিরামপুর, ছিলমারি থেকে শুরু করে চাররাজিপুর, বাহাদুরবাদ, রংপুর থেকে শুরু করে সৈয়দপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন কুয়াশা থাকবে, মেঘ থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির একটা আভাস রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া থেকে শুরু করে সবুজবাড়িয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, নাগারপুর থেকে শুরু করে পাবনা, শালকোপা, মেহেরপুর, ফরিদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঢাকার আশেপাশেও একই ধরনের আপডেট, অর্থাৎ এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গাতে তো বৃষ্টির মতো করে ঘন কুয়াশা হবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও বরিশাল, খুলনা থেকে শুরু করে ফিরোজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও ঘন কুয়াশার চাপ থাকবে সকাল এবং দুপুরের কাছাকাছি, হালকা থেকে মাঝারি ধরনের। এছাড়াও এবার আমরা যাব সন্ধ্যে 6টার দিকে, আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে ঘন কুয়াশার চাপ থাকবে কোন কোন অঞ্চলে। চলুন এক নজরে দেখা যাক। ফরিদপুর থেকে শুরু করে
ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই থেকে শুরু করে নাগারপুর, পাবনা, রাজশাহী, সিংড়া থেকে শুরু করে সবুজবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ থাকবে সন্ধ্যেবেলার আপডেটে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে ছড়াঘাট থেকে শুরু করে রাজীবপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও ঘন কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব শুক্রবার 13 ডিসেম্বর, অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধে অবধি আমাদের বাংলাদেশের কোথায় কী হবে চলুন এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখব যে খাগড়াছড়ি থেকে শুরু করে খাগড়াছড়ি দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলার রাঙামাটি, রাজস্থলী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিলাইছড়ির হাটাজারি থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রওয়ানছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন কুয়াশার চাপ থাকবে, বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে ঘন কুয়াশার থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবারে আমরা দেখব যে নিচের দিকে অর্থাৎ থানচি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়ার আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকবে, ঘন কুয়াশার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া থেকে শুরু করে মতিরহাট, লালমোহন, কলাপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর এবং লোহাগড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তবে ঘন কুয়াশার চাপ থাকবে সকালেই কিন্তু অতিরিক্ত মাত্রায়, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সবুজবাড়ির আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশার চাপ থাকবে অতিরিক্ত মাত্রায়, কিন্তু সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব যে বগুড়া থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে, অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে সকাল এবং দুপুর পর্যন্ত মেবি কোনো জায়গাতে ঘন কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে। বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এবং কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে ঘন কুয়াশা থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। মাথাবেড়িয়া থেকে শুরু করে কলাপাড়া, লালমোহন, মতিরাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের আশেপাশে মতিরহাট, সেনবাগ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। কালোযুক্ত মেঘ বলতে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ, তার সাথে ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর 12টার দিকে শুক্রবার 13 ডিসেম্বরে। এবার আমরা যাব কুমিল্লা হতে আগরতলা, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর থেকে শুরু করে শালকোপা, পাবনা, মেহেরপুর, নাগারপুরের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, লাখাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে বিশমপুর এবং আমরা দেখতে পাচ্ছি বাঘমারার আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ এই জায়গাগুলোতে দুপুর 12টার দিকেই কিন্তু ঘন কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 5টা-6টার দিকে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ছড়াঘাট, রাজীবপুর। এবার আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সবুজবাড়িয়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, বাঘমারা থেকে শুরু করে বিশমপুরের আশেপাশে, সিংড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাবো যে কলকাতার সাইড অর্থাৎ কলকাতার আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুরের আশেপাশে একই ধরনের আপডেট। এই জায়গাগুলোতে বিশেষ করে ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বিশেষ আবহাওয়ার বিশেষ খবর। এ ধরনের আবহাওয়ার খবর যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।